পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশাহ। কোরআন বলছে সে শুধু দেশের রাজাই ছিল না, বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। কোরআনে বর্ণিত আছে, একবার সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সূরা আন-নাজিআত ২৪। এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে কিয়ামতের দিন পিঁপড়ার আকৃতিতে উঠাবেন, যাতে মানুষ তাদের পদদলিত করে। তিরমিজি ২৪৯২। আর তারপর এমন এক রাত এলো যে রাতের একটি স্বপ্ন সেই বাদশার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার, সে যা স্বপ্নে দেখেছে তাই তার সাথে ঘটেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের স্বপ্ন ওহী, বুখারী ৬৯৮৩। আর আল্লাহর পরিকল্পনায় এই স্বপ্নই ছিল ফেরাউনের ধ্বংসের সূচনা। স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কেয়ামত পর্যন্ত তাকে মানবজাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন। মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফুলত যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ, আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনই ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুঙ্কার দিয়ে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর এই হুঙ্কারে মিশর নীরব হয়ে যেত। এই মিশরেই ছিল এক এমন জাতি যারা কখনো আর আলোর মুখ দেখেনি। তারা হলো বনী ইসরাইল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যাতে এই নারীরা আরও বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনদের অট্টালিকা বানাতে পারে। এই ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে, কারণ দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না। কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনী ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্রমন্ত্র সাধকদেরকে ডেকে আনল ফেরাউন তার দরবারে। স্বপ্ন শোনাল তাদেরকে। তারপর তারা তাদের কুফরি কালাম দিয়ে গবেষণা করে বলল, বনী ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, তখন তার অন্তর থেকে বুদ্ধি বিদায় নিল। আর যখন বুদ্ধি বিদায় নেয়, তখন জুলুম জন্ম নেয়। ফেরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে। যেহেতু বনী ইসরায়েলে আমার শত্রু জন্ম নিবে, তাহলে বনী ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড। ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ, এই বিপদটা জন্মানোর আগেই শেষ করতে হবে। বনী ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। আর এই আদেশের পরেই শহর থেকে শহর চালানো হলো শিশু হত্যা। মায়েদের কোল শূন্য করা হলো। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই নিষ্পাপ শিশুদের ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে তাদের পিতামাতার সাথে থাকবে। আবু দাউদ 3180। এই জুলুমেরই এক অন্ধকার সময়ে মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন,
কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে দেয়। আতঙ্কিত মুসার মায়ের সামনে হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না মুসার মা, আমি তোমার মুসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। এই ঘটনার সাথে মিলে যায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, আল্লাহের রহমত তার ক্রোধের চেয়ে অগ্রগামী। বুখারী ৭৫৫৩। যে মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেন, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। যদিও নিজ সন্তানকে আসমানি বাণী শুনে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন ও সাহসিক কাজ ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের মা বুকে পাথর বেঁধে নীরবে তার সন্তানের জন্য একটি ভাসমান সন্দুক তৈরি করলেন, আর আসমানি নির্দেশ অনুযায়ী সদ্যজাত শিশুকে নদীর বুকে ভাসিয়ে দিলেন। নদীর পানি ছলছল করে চলে যাচ্ছিল, মুসার বুক ছেড়ে যাচ্ছিল, আর মুসার ছোট্ট বোন নদীর পাড় বেয়ে দৌড়াচ্ছিল, দেখতে চাইছিল তার ভাইকে বহনকারী ভাসমান সন্দুক কোথায় গিয়ে পৌঁছে। অবশেষে আল্লাহর কুদরতে সেই সন্দুক পৌঁছে গেল মুসাকে হত্যা করতে চাওয়া ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সন্দুকটি দেখতে পেলেন, তখন সেটি খুলতে বললেন। সন্দুক খোলার পর মুসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হজরত আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার হৃদয়কে নরম করে দেন। ইবনে হিব্বান। হজরত আসিয়ার হৃদয়ে মুসার প্রতি মমতা জাগানোও ছিল আল্লাহরই পরিকল্পনা। অতঃপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন। ফেরাউন বুঝতে পেরেছিলেন এই শিশু বনি ইসরাইল থেকেই এসেছে, কেননা বনি ইসরাইলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনিই দিয়েছিলেন। অথচ মুসার দিকে তাকিয়ে কি ভেবে অহংকারী ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে। আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা। মুসা আলাইহিস সালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। সদ্যপ্রসূত এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল। ঠিক তখনই মুসা আলাইহিস সালামের সেই বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবেই মহান আল্লাহর তরফ থেকে আসা সেই ওয়াদা আল্লাহ পূর্ণ করলেন। যে মা তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন, সঙ্গে প্রাসাদের সম্মান ও মর্যাদা প্রদান করলেন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। সময় বেরোতে লাগল। মুসা আলাইহিস সালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ বললেন, আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল, আমি তাকে হেকমত ও জ্ঞান দান করলাম। একদিন মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। একজন তারই জ্ঞাতলাই মানে বনি ইসরাইল, আর অন্যজন হচ্ছে মিশরীয় পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক। বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত করল মুসা আলাইহিস সালামের হৃদয়ে। তিনি এগিয়ে গেলেন এবং বনি ইসরায়েলের লোকটিকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পুলিশের মুখে একটি জোরে ঘুষি মারলেন। সেই মিশরীয় পুলিশ মাটিতে পড়ে গেল আর উঠল না। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন তার ঘুষিটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে পড়ায় সেই পুলিশ মৃত্যুবরণ করেছে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানই ভুল করে, আর যারা ভুল করে তাদের মধ্যে সর্বোত্তম হল তারা যারা তওবা করে। তিরমিজি ২৪৯৯। মুসা আলাইহিস সালামও সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম, কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। আগে থেকে সন্দেহের চোখে দেখা ফেরাউন এবার নিশ্চিত হয়ে গেল যে বনি ইসরায়েলিকে রক্ষা করার জন্য আমার পুলিশ হত্যা করেছে, নিঃসন্দেহে এই মুসাই সেই ব্যক্তি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সাথে সাথে ফেরাউন হুকুম জারি করল। মুসাকে ঠিক তখন প্রাসাদের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, নেতারা তোমাকে শেষ করে দেবার পরামর্শ দিয়েছে, এখনই এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম পেছনে ফিরে তাকালেন না। সব মালসামান ফেলে রেখে মরুভূমির অজানা পথে হাঁটতে লাগলেন।
শুধু একটা জিনিসই সঙ্গে ছিল, আল্লাহর উপর অটল বিশ্বাস। আল্লাহ বললেন, মুসা ভয় ও আশার মাঝখানে শহর ত্যাগ করলেন। সামনে ধুধু মরুভূমি, তীব্র গরম, ক্ষুধা, পিপাসা, আর মুসা আলাইহিসসালামের ঠোঁটে মাত্র একটি দোয়া, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি, তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি 3337। বিপদে আল্লাহর দরজায় ফিরে যাওয়াই নবীদের তরিকা। অবশেষে মুসা আলাইহিসসালাম মাদিয়ানে পৌঁছালেন। শহরের বাইরে একটি কূপ, সেখানে পুরুষরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল। আর একটু দূরে দুটি মেয়ে কিছু বকরি নিয়ে নীরবে দাঁড়িয়েছিল, সুযোগ খুঁজছিল। মুসা আলাইহিসসালাম তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন? তারা বলল, পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। তারপর মুসা আলাইহিসসালাম কূপের কাছে এগিয়ে গেলেন এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি সেখান থেকে সরে এসে একটি গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি, তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। মুসলিম 2626। মুসা আলাইহিসসালামের এই ছোট্ট উপকারই পরিবর্তন করে দিল তার জীবনের মোড়। কিছুক্ষণ পর সাহায্যপ্রাপ্ত মেয়েদের একজন এসে মুসা আলাইহিসসালামকে বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন, আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে। সেই বৃদ্ধ ছিলেন শুয়াইব আলাইহিসসালাম। অধিকাংশ মুফাসসিরের মতে মুসা আলাইহিসসালাম শুয়াইব আলাইহিসসালামকে তার পুরো ঘটনা শোনালেন। শুয়াইব আলাইহিসসালাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ। শুয়াইব আলাইহিসসালামের বড় কন্যা বাবার কানে কানে বলল, আব্বা, একে কাজে রেখে দিন, তিনি চরিত্রবান ও শক্তিশালীও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য উত্তম সাথী হলো সে যে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ। শুয়াইব আলাইহিসসালামের পরিবার মুসার জীবনে ছিল এমনই এক রহমতের ছায়া। হযরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই, কিন্তু শর্ত হলো তুমি 8 বছর আমাদের খেদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা এবং মেহেরবানি। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই 10 বছর কোনো সাধারণ সময় ছিল না। এই সময় তার কাজ ছিল ভেড়া চড়ানো, নিঃসঙ্গতা, ধৈর্য আর আল্লাহর রহমতের প্রত্যাশা। মিশরের রাজপ্রাসাদের এক রাজপুত্র এখন এক সাধারণ রাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবী ভেড়া চড়িয়েছেন। বুখারী 2262। আর আল্লাহ এভাবেই নবী তৈরি করেন। যখন সেই সময় পূর্ণ হল, মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। রাতের শীতল মরুভূমিতে মুসা আলাইহিসসালাম ও তার স্ত্রী হাঁটছে। হঠাৎ মুসা আলাইহিসসালাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন নিয়ে আসছি, অথবা পথ সম্পর্কে কিছু জেনে আসি। কিন্তু সেই আলো আগুন ছিল না। যখন মুসা আলাইহিসসালাম কাছে গেলেন, একটি আওয়াজ ভেসে উঠল, হে মুসা। মুসা আলাইহিসসালামের শরীর কেঁপে উঠল। অদৃশ্য শব্দটি আবার বলে উঠল, ভয় পেও না, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো, আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। সূরা তহা 14। অতঃপর অদৃশ্য থেকে মহান আল্লাহর বাণী এলো, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তোমার লাঠি একটি নিশান্য, আমি এতে বিশেষ শক্তি দান করেছি। মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই তিনি দেখতে পেলেন এটি দানবীয় সাপে রূপান্তরিত হল। মুসা আলাইহিসসালাম আবারও ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না মুসা, তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে ধরো। মুসা আলাইহিসসালাম সেই সাপটিকে শক্ত করে ধরা মাত্রই পুনরায় সেটি লাঠিতে রূপান্তরিত হল। এছাড়াও মহান আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালামের হাতে আলোকিত নূর জ্বলতে লাগল। আল্লাহ বললেন, যাও, ফেরাউন অহংকারী হয়ে গিয়েছে, হয়তো সে ঈমান আনতে পারে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার জিহ্বায় জড়তা আছে, আমার ভাই হারুন আলাইহিসসালামকে আমার সাহায্যকারী করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লাজুক ও দয়ালু। বান্দা যখন হাত তোলে তখন তিনি সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আবু দাউদ 1488। মুসা আলাইহিসসালামও সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসলেন। এরপর মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন যখন অহংকার ভরা হাসি দিয়ে বলল, তোমাদের রব কে? মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ফেরাউন রেগে দাঁড়িয়ে বলল, তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মুসা, তোমার রবের প্রমাণ দাও। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে আনা হলো। তারা দড়ি ছুঁড়ে দিল, আর মানুষের চোখে সেগুলো সাপ বলে মনে হতে লাগল। মানুষের হৃদয় কেঁপে উঠল। কিন্তু মুসা আলাইহিসসালাম শুধু তার লাঠি তুললেন এবং মাটিতে রেখে দিলেন। সেই লাঠি বাস্তব বিশাল সাপে পরিণত হল, আর সেই সাপ জাদুকরদের বানানো সব সাপ গিলে ফেলল। জাদুকররা আতঙ্কিত কণ্ঠে বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল। ফেরাউনের অহংকার আরও কঠোর ও গভীর হয়ে গেল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা, আমি একমাত্র রব। অহংকারী ফেরাউন নিজের আনা জাদুকরদের হাত কেটে দিল শুধুমাত্র এই অপরাধে কেন তারা মুসার উপর ঈমান আনল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেই জাদুকরদের ঈমান এতই দৃঢ় ছিল যে তারা বলল, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমরা মুসার খোদার উপর ঈমান এনেছি, কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কষ্ট পায়, আল্লাহ তার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেন। মুসলিম 1914। সেই জাদুকররা জীবনের বিনিময়ে ঈমান আঁকড়ে ধরেছিল। তারপর আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর আযাবের প্রথম নিদর্শন পাঠালেন। মিশরের জমিনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় ও বন্যা। এটা শুধু পানির ঢল ছিল না, বরং এটা ছিল আযাবের পানির প্লাবন, যা তাদের ফসল ধ্বংস করে দিল। তাদের সুফলা ক্ষেত ডুবে গেল। তাদের রুজিরুটির সব ভরসা নিশ্চিহ্ন হয়ে গেল। যখন ঝড় থেমে গেল আর মানুষ ভাবল হয়তো এবার কিছুটা স্বস্তি মিলবে, তখনই এলো আরেকটি আযাব, পঙ্গপালের আযাব। একটি বিশাল পঙ্গপালের দল এসে জমিনের শেষ সবুজের চিহ্নটুকু খেয়ে ফেলল। এরপর পাঠানো হলো আরেক আযাব, উকুনের আযাব। সেটি শুধুমাত্র মাথায় নয়, মানুষের দেহে লেগে থাকত, শরীরে ক্ষত সৃষ্টি করত, যা মানুষকে যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলত। এই আযাবগুলো প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিত, এই শক্তি আল্লাহর কুদরত, তোমাদের ক্ষমতা নয়। এরপর এলো আরেক ভয়ঙ্কর আযাব। চারদিক থেকে ব্যাঙ ছড়িয়ে পড়তে লাগল। এটি কোনো প্রাকৃতিক মৌসুমী ঘটনা ছিল না, বরং এটি ছিল এক নীরব আযাব যা শব্দ ছাড়াই আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপর নেমে এলো পঞ্চম আযাব। মিশরের পানি রক্তের মতো লাল হয়ে গেল। সব মিঠা পানির মাছ মরে ভেসে উঠল। পচা মাছের সংস্পর্শে পানি হয়ে গেল নোংরা, দূষিত ও দুর্গন্ধময়। তবুও ফেরাউন বলতে থাকল, এসব মুসার জাদু, এসব মুসার জাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির ওপর আযাব পাঠান, তখন তা ওই জাতির সকলকেই স্পর্শ করে। বুখারী ৭১০৮। কিন্তু ফেরাউনের অহংকার সব নিদর্শন দেখেও তাকে সত্য গ্রহণ করতে দেয়নি। কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের উপর পাঠানো এই সব আযাবের কথা উল্লেখ করেছেন। আর এইসবের মধ্যে শুধু আযাবই ছিল না, বরং মুসা আলাইহিসসালামের মুজিজাও অন্তর্ভুক্ত ছিল। আযাবের পর আযাবে যখন ফেরাউনের জাতি বিপর্যস্ত, এরই মধ্যে হঠাৎ এক রাতে আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, রাতের বেলায় নিজ জাতিকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিসসালামের জাতি নীরবে নিজেদের প্রয়োজনীয় মালামাল গুছিয়ে নিয়ে দাসত্বের শেকল ছেড়ে রওয়ানা হলো। ফেরাউনকে মোকাবেলা করার মতো তাদের কাছে তেমন কিছুই ছিল না। ছিল না কোনো তলোয়ার, ছিল শুধু আল্লাহর সাহায্যের ওপর অটল বিশ্বাস। সকাল হলেই আযাবে বিপর্যস্ত ফেরাউন দেখল মিশর থেকে বনি ইসরায়েলের মানুষ উধাও হয়ে গেছে। তার অহংকার আবার জেগে উঠল। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পালিয়েছে, আমরা তাদের ধরে আনব, আর আমরা দেখিয়ে দিব আমরাই শক্তিশালী। শুধুমাত্র মুসার ওপর পূর্ণ ভরসা নিয়ে বনি ইসরায়েলের জাতি সমুদ্রের তীরে এসে পৌঁছল। সমুদ্র তাদের সামনে অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর মনে হচ্ছিল।
বনি ইসরায়েলের লোকেরা ভয় পেয়ে বলতে লাগল, আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি। সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডোবানোর অপেক্ষায় আছে। আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী। মূসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাদের নিশ্চয়ই পথ দেখাবেন। আল্লাহ মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ মেনে নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। পানি দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশে উঁচু প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে প্রস্তুত হয়ে গেল একটি শুকনো পথ। মানুষ চিৎকার করে উঠল। বনি ইসরায়েলের ঈমান আরও মজবুত হয়ে গেল, আর তারা সেই পথ ধরে চলতে শুরু করল। মূসা এটা কিভাবে করল? এটা আল্লাহর কুদরত, তিনি চাইলে সবই করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওপর ভরসা করো, যেভাবে পাখি ভোরে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি 2344। বনি ইসরায়েলের এই যাত্রাই ছিল তাওয়াক্কুলের সবচেয়ে বড় দৃষ্টান্ত। ইতিমধ্যে ফেরাউন ও তার সেনাবাহিনীও সমুদ্রের তীরে পৌঁছে যায়। ফেরাউন এসে সমুদ্রের মাঝখানে তৈরি হওয়া অলৌকিক রাস্তা দেখে বলল, এটাও মূসার জাদু। ভয় পেও না, এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি, আমাদেরকে কেউ থামাতে পারবে না। সে তার ঘোড়া আর সৈন্যদের নিয়ে পানির মাঝখানে তৈরি সেই বিশাল আকৃতির দেওয়ালের ভিতরে ঢুকে পড়ে। তার অহংকার এতটাই গভীর ছিল যে সত্য প্রমাণিত হওয়ার সব নিদর্শন দেখেও সে মানতে রাজি হয় না। যখন বনি ইসরায়েলের শেষ মানুষটি সমুদ্র পার হয়ে গেল, আল্লাহ হুকুম দিলেন, পানিকে আবার মিলিয়ে দাও, সমুদ্রের রাস্তা বন্ধ করে দাও। আর ঠিক তখনই পানি ঘরের ছাদের মতো ধসে পড়তে লাগল। দানবীয় ঢেউ চারদিক থেকে ফেরাউন আর তার বাহিনীকে ঘিরে ফেলল। প্রতিটি ঘোড়া, প্রতিটি সৈন্য, সবাই সমুদ্রের অতল গহ্বরে ডুবে গেল। যখন ফেরাউনের ডুবে যাওয়ার শেষ মুহূর্ত এসে গেল, তখন ফেরাউনের চোখ খুলে গেল। সে তৎক্ষণাৎ বলে উঠল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু সেই সময় আর তার ঈমান কবুল করা হলো না। আল্লাহ কোরআনে বলেন, কিন্তু যখন তারা আমার আযাব দেখল, তখন বলল, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু সেই সময়ের ঈমান তাদের কোনো কাজে এলো না। সূরা ঘাফির 85। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। তিরমিজি 3537। ফেরাউন সেই দরজা বন্ধ হওয়ার পরে ফিরতে চেয়েছিল, তাই তার তওবা কবুল হয়নি। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তার নিদর্শন হয়ে থাকে। হযরত আসিয়া, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কোরআনে তার উল্লেখ রয়েছে। তিনি আল্লাহর হুকুমে ঈমান এনেছিলেন। নিজ ঘরের মধ্যেই ফেরাউনের অত্যাচারের ভেতরে ইবাদতের মাধ্যমে নিজেকে হেফাজতে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতায় পৌঁছেছেন, কিন্তু নারীদের মধ্যে একমাত্র আসিয়া বিনতে মুজাহিম ও মারিয়াম বিনতে ইমরান পূর্ণতায় পৌঁছেছেন। বুখারী 3411। আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। এই ঘটনা প্রমাণ করে দেয় যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই পরাজিত হয়। যদি এই ঘটনা আপনাদের হৃদয়ে এতটুকু দাগ কেটে থাকে এবং এর পার্ট 2ও দেখতে চান, তাহলে ভিডিওটিকে যত বেশি সম্ভব লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।